ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রির একটা ছোট্ট টপিক অ্যাটাকিং রিয়েজেন্ট নিয়ে ডিসকাস করব। তোমরা প্রথমে হেডিং করো অ্যাটাকিং রিয়েজেন্ট। দেখো, অ্যাটাকিং রিয়েজেন্টটা কি এটা আমি একটু বলে দিই। দেখো, কিছু কিছু স্পিসিস আছে, সে স্পিসিস মানে কি, সে মলিকুল হতে পারে, সে আয়ন হতে পারে, সে অ্যাটম হতে পারে। হ্যাঁ, কিছু কিছু স্পিসিস আছে যাদের ইলেকট্রন ডেনসিটি বেশি বা ইলেকট্রন ডেনসিটি কম আছে, তাদেরকে আমরা বলি কি অ্যাটাকিং রিয়েজেন্ট। তাহলে যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে এরা পার্টিসিপেট করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা লাইন লিখে দিচ্ছি। লেখো ইলেকট্রন ইলেকট্রন deficient or electron rich species which participate in organic reaction are called attacking reagent. ঠিক আছে, তাহলে এদেরকে আমরা বলছি অ্যাটাকিং রিয়েজেন্ট। এবার দেখো, অ্যাটাকিং রিয়েজেন্ট টু টাইপস। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলছি টাইপস। তাহলে অ্যাটাকিং রিয়েজেন্ট টু টাইপস। নাম্বার ওয়ানে আমরা বলছি কি ইলেকট্রোফাইল, আর নাম্বার টুতে বলছি নিউক্লিওফাইল। তাহলে প্রথমে আমরা বললাম এখানে দেখো যে অ্যাটাকিং রিয়েজেন্ট কোনগুলো, না ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রন রিচ স্পিসিস যারা অর্গ্যানিক রিয়াকশানে পার্টিসিপেট করে, তাদের আমরা বলছি অ্যাটাকিং রিয়েজেন্ট। এবারে অ্যাটাকিং রিয়েজেন্ট কত টাইপের? অ্যাটাকিং রিয়েজেন্ট টু টাইপস। একটা কি বললাম ইলেকট্রোফাইল, আর একটা কি নিউক্লিওফাইল। এই ক্লাসে আমি ইলেকট্রোফাইল নিয়ে ডিসকাস করব। তাহলে তোমরা এখন হেডিং করবে ইলেকট্রোফাইল। তাহলে এখন তোমরা হেডিং করো ইলেকট্রোফাইল। ব্র্যাকেটে আমরা ই দ্বারা ডিনোট করি, ইলেকট্রোফাইলকে ই দ্বারা ডিনোট করি। তাহলে ইলেকট্রোফাইল কোনগুলো, বা কারা ইলেকট্রোফাইল, বা হোয়াট ইজ ইলেকট্রোফাইল, তাহলে এখানে আমরা একটা লাইন লিখে দেব। লেখো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। স্পিসিস মানে কি, সেটা মলিকুল হতে পারে, সেটা আয়ন হতে পারে। হ্যাঁ, তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস হুইচ হ্যাভ অ্যাফিনিটি টুয়ার্ডস ইলেকট্রন।
ইলেকট্রন আর কল্ড ইলেকট্রোফাইল। ঠিক আছে, তার মানে দেখো এই ফিলিক, ফিলিক মানে অ্যাট্রাকশন, ফিলিক আমরা বলি না হাইড্রোফিলিক, মানে হাইড্রো মানে কি ওয়াটারের প্রতি অ্যাট্রাকশন। এখানে দেখো ইলেকট্রোফিলিক তার মানে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন, অ্যাফিনিটি টুয়ার্ডস ইলেকট্রন। সেই জন্য তাহলে কাদের ইলেকট্রনের দিকে অ্যাফিনিটি থাকবে, কাদের ইলেকট্রনের দিকে অ্যাট্রাকশন থাকবে? তাহলে যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, যাদের ইলেকট্রন ঘাটতি আছে, তাদের তো অ্যাফিনিটি থাকবে টুয়ার্ডস ইলেকট্রন। তাহলে এখানে আমরা লিখেছি দেখো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস হুইচ হ্যাভ অ্যাফিনিটি টুয়ার্ডস ইলেকট্রন আর কল্ড ইলেকট্রোফাইলস। তাহলে তাদের আমরা বলছি কি ইলেকট্রোফাইল। তাহলে এই জায়গাটা ক্লিয়ার। তার মানে যেখানে ইলেকট্রন রিচ সেন্টার থাকবে সেখানে এই ইলেকট্রোফাইলের অ্যাফিনিটি মানে ইলেকট্রোফাইল সেদিকে যাবে। কোন দিকে? যেখানে ইলেকট্রন ডেনসিটি বেশি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এক্সাম্পল দিচ্ছি। ধরো ইলেকট্রন ডেফিসিয়েন্ট কারা? ধরো যার উপরে একটা পজিটিভ চার্জ আছে, ধরো এই একটা এই Cl পজিটিভ, তার মানে এখানে ইলেকট্রন ডেনসিটি কম আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। পজিটিভ মানে কি সেখানে ইলেকট্রন ডেনসিটি কম, তাই না? বা আমি এইটা বলছি NO2, এখানে পজিটিভ NO2 পজিটিভ, নাইট্রোনিয়াম আয়ন। তাহলে এরা কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, তাহলে এরা কি হবে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। তাহলে দে অ্যাক্টস অ্যাজ এ ইলেকট্রোফাইল। তাহলে এই জায়গাটা ক্লিয়ার। এবারে তোমরা লেখো যে টাইপস অফ ইলেকট্রোফাইল। টাইপস অফ ইলেকট্রোফাইল। দেখো ইলেকট্রোফাইল টু টাইপস, আমরা এখানে বলে দিচ্ছি। ইলেকট্রোফাইল আর টু টাইপস, দু ধরনের। নাম্বার ওয়ানে আমরা বলছি পজিটিভলি চার্জড ইলেকট্রোফাইল। কি বললাম? পজিটিভলি চার্জড ইলেকট্রোফাইল। তাহলে কোন স্পিসিসের উপরে যদি পজিটিভ চার্জ থাকে তার মানে সেটা তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, তার মানে তার ইলেকট্রনের দিকে কি অ্যাফিনিটি থাকবে, তাহলে সেটা কি হবে ইলেকট্রোফাইল হবে। তাহলে এক্সাম্পল বললাম, এর আন্ডারে এক্সাম্পল বলছি পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল যেটা বলেছি। কি কি হতে পারে তোমরা দেখো, যে H প্লাস, NO2 প্লাস, Br প্লাস, Cl প্লাস, I প্লাস। তাহলে প্লাস যদি থাকে তাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে, তারা ইলেকট্রোফাইল হবে। আমরা এইটা বলছি দেখো তোমার এই CH3CO প্লাস অ্যাসাইলিয়াম আয়ন বলি এটা, এই মিথাইল প্লাস, এই মিথাইল প্লাস মিথাইল ক্যাটায়ন, এই CH2CH3 প্লাস ইথাইল মানে অ্যালকিল গ্রুপের উপরে প্লাস থাকলে তারা সবাই কি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। এগুলো যেন মনে থাকে। হ্যাঁ, এছাড়া দেখো যে কোনো পজিটিভ চার্জ মেটাল আয়ন অ্যাক্টস অ্যাজ এ ইলেকট্রোফাইল। তাহলে কি বললাম? পজিটিভলি চার্জড metal ions
act as electrophile. তাহলে পজিটিভলি চার্জ মেটাল আয়ন সবাই কি ইলেকট্রোফাইল। তোমার ধরো এইটা বলছি Fe3+, Fe2+, Zn2+, টাইটেনিয়াম 4+, এটসেট্রা। মানে পজিটিভলি চার্জ মেটাল আয়ন থাকলেই তারা কি হবে, ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। শুধু এখানে এক্সেপশন আছে। এক্সেপ্ট দেখো এই গ্রুপ 1 ক্যাটায়ন, গ্রুপ 1, তাহলে গ্রুপ 1 কে আছে দেখো এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা কিন্তু ইলেকট্রোফাইল না। অ্যান্ড কি গ্রুপ 2, অ্যান্ড গ্রুপ 2, গ্রুপ 2 এর মধ্যে কে আছে না, তুমি দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এরাও কিন্তু ইলেকট্রোফাইল না। এরা ইলেকট্রোফাইল না, তাহলে গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 ক্যাটায়নস আর নট ইলেকট্রোফাইল। বাকি সবাই এগুলো কি তোমার ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। এছাড়া আমরা অ্যানাদার এক্সেপশন বলছি, আর একটা তোমরা লিখে রাখতে পারো যে এই অ্যালুমিনিয়াম 3+ আর অ্যামোনিয়াম প্লাস, এই দুটোকেও ইলেকট্রোফাইল হিসাবে ধরা হয় না। তাহলে অ্যামোনিয়াম প্লাসও ইলেকট্রোফাইল নয়, মনে থাকে যেন অ্যামোনিয়াম প্লাসও ইলেকট্রোফাইল নয়। যদিও প্লাস থাকলেই যে ইলেকট্রোফাইল হবে তা না। তাহলে কি আমরা বললাম গ্রুপ 1 ক্যাটায়ন, এদেরকেও ইলেকট্রোফাইল বলি না। গ্রুপ 2 ক্যাটায়ন, এদেরকেও ইলেকট্রোফাইল বলি না। গ্রুপ 2তে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম সব 2++, তাহলে এদেরকে আমরা ইলেকট্রোফাইল হিসাবে ধরি না। এই জন্য এক্সেপ্ট বলেছি, এক্সেপশন। তাহলে প্রথমে আমরা ইলেকট্রোফাইল বললাম 2 টাইপস। 1 নম্বরে দিলাম যে পজিটিভলি চার্জড ইলেকট্রোফাইল, তার মধ্যে ক্যাটায়ন, যে কোনো ক্যাটায়ন ইলেকট্রোফাইল হবে। শুধু এক্সেপশন কোনটা না, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 ক্যাটায়নস। ঠিক আছে, আর অ্যামোনিয়াম, অ্যালুমিনিয়াম এইগুলোকে আমরা বাদ দিয়ে বলছি। ঠিক আছে, এগুলো এক্সেপশন, এরা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে না। এবার নাম্বার 2তে লেখো তোমরা যে নিউট্রাল ইলেকট্রোফাইল। তাহলে নিউট্রাল ইলেকট্রোফাইল আবার অনেক ভাবে হয়। 1 নম্বরে বলছি লেখো molecules in which central atom has incomplete octet. তাহলে দেখো, তাহলে যে মলিকুলের সেন্ট্রাল অ্যাটমের অক্টেটটা ইনকমপ্লিট থাকে, তার মানে 8টা থাকে না, তারা কিন্তু ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। কারণ সেখানে লেস দ্যান 8 ইলেকট্রন আছে, তার মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, সেই জন্য তারা কি হিসাবে কাজ করবে, ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। দেখো যেমন বলছি BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, তাহলে বেরিলিয়ামের ভ্যালেন্স সেলে কি 2 ইলেকট্রন, আর ক্লোরিন থেকে 2টো পাচ্ছি, তাহলে এখানে 4 ইলেকট্রন, তাহলে লেস দ্যান 8। তুমি দেখো BF3, দেখো বোরনের ভ্যালেন্স সেলে 3 ইলেকট্রন, আর ফ্লুরিন থেকে 3টে ইলেকট্রন পাচ্ছে 3, তার মানে এখানে কটা 6 ইলেকট্রন, 6 ইলেকট্রন লেস দ্যান 8। তুমি দেখো CH2 এই কার্বিন, কার্বিনের কি কার্বনের 4 আর হাইড্রোজেন থেকে 2টো বেস, তাহলে এখানেও 6, তাহলে এটা লেস দ্যান 8। তার মানে এরা সবাই কি ইলেকট্রোফাইল।
এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের 6 ইলেকট্রন আছে, তার মানে লেস দ্যান 8 ইলেকট্রন। তার মানে এদের সেন্ট্রাল অ্যাটমে ইনকমপ্লিট অক্টেট, এর সেন্ট্রাল অ্যাটমে ইনকমপ্লিট অক্টেট, এখানে সেন্ট্রাল অ্যাটমে ইনকমপ্লিট অক্টেট, এর সেন্ট্রাল অ্যাটমে ইনকমপ্লিট অক্টেট। সেই জন্য এরা কি না অ্যাক্টস অ্যাজ এ ইলেকট্রোফাইল, এরা সবাই কি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমরা নাম্বার বিতে লেখো, বিতে এ বললাম, এবারে বিতে একইভাবে লেখো মলিকুল in which central atom has vacant d orbital। ঠিক আছে, তাহলে তারাও কি হিসাবে কাজ করবে? তোমার ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে, তাহলে অ্যাক্টস অ্যাজ এ ইলেকট্রোফাইল। দেখ, তাহলে এখানে এক্সাম্পল দিচ্ছি, ধরো FeCl2, এখানে এর ইনকমপ্লিট ডি অরবিটাল আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। FeCl3, TiCl4, ZnCl2। ঠিক আছে, তাহলে আমরা এই ট্রানজিশন এলিমেন্টগুলোর যদি সল্ট বলি বা কম্পাউন্ড বলি, এদের সবার কি তোমার ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। এরা তাহলে কি হিসাবে কাজ করবে? এরা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। বা এই PCl3 বা PCl5 বা SF4 বা SF6, হ্যাঁ, সবাই এরা কিন্তু ইলেকট্রোফাইল, কারণ এদের সেন্ট্রাল অ্যাটমে ভ্যাকেন্ট ডি অরবিটাল প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সেই জন্য এরা সবাই কি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। আচ্ছা, এবারে শীতে বলছি, দেখো বলছি ইফ টু অর মোর দেন টু electronegative atoms are attached with central atom, then molecule act as a electrophile, act as an electrophile। দেখো, তাহলে দুই বা তার বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যদি অ্যাটাচ থাকে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে, তাহলে তারা কিন্তু সেই মলিকুলগুলো ইলেকট্রোফাইল হবে। তারা নিউট্রাল হলেও ইলেকট্রোফাইল হবে। যেমন দেখো CO2, SO2, SO3, হ্যাঁ, এই PCl3, এই এখানে দেখো দুটো অক্সিজেন অ্যাটম, এখানে দুটো অক্সিজেন অ্যাটম, এখানে তিনটে অক্সিজেন, সব তো ইলেকট্রোনেগেটিভ। PCl3, ICl3, ICl5, ঠিক আছে, এই ধরো PCl5, এই SF4, তাই না? তাহলে এখানে মোর দেন টু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, টু আর মোর দেন টু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম প্রেজেন্ট আছে বলে কিন্তু এরা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারে। তাহলে এটা যেন মনে থাকে সবার। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এই ডিতে তুমি দেখো এই নিউট্রাল Br2, এরাও কিন্তু ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। Cl2, I2, এরা ক্যান অ্যাক্ট অ্যাজ এ ইলেকট্রোফাইল। ঠিক আছে, এইগুলোই অনলি হ্যালোজেন মলিকুলগুলো তোমার ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারে। বা ICl, হ্যাঁ, তাহলে এরা কি হিসাবে কাজ করতে পারে? ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারে। তাহলে এই জায়গাগুলো যেন ক্লিয়ার থাকে। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখো তোমরা, যে ইলেকট্রোফাইল অ্যাক্ট অ্যাজ এ লুইস অ্যাসিড। তাহলে কি বললাম? অল ইলেকট্রোফাইল
acts as a Lewis acid. তাহলে এরা লুইস অ্যাসিড হিসাবে কিন্তু কাজ করতে পারে। তাহলে যারা ইলেকট্রোফাইল তারা লুইস অ্যাসিড হিসাবেও কি করতে পারে, কাজ করতে পারে, কারণ তারা লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। যেহেতু এরা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে এরা লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে এই ইলেকট্রোফাইল ব্যাপারটা ক্লিয়ার হলো। এবারে আমি এখানে কতগুলো কোশ্চেন দিচ্ছি, দেখো। 1 নম্বর কোশ্চেন বলছি, ইন্ডিকেট ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার অফ দ্য মলিকুল। ঠিক আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার অফ দ্য মলিকুল। ধরো এখানে বললো HCN, এখানে বললো CH3COCl, ঠিক আছে, এখানে বললো তোমার CH3COCH3। তাহলে এইগুলোর ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার কোনগুলো হবে সেইটা ইন্ডিকেট করো। তাহলে এখানে দেখো HCN, ভালো করে দেখো HCN, এই মলিকুলটাতে দেখো নাইট্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর উপরে ডেল্টা নেগেটিভ চার্জ, আর এই কার্বনটা কম ইলেকট্রোনেগেটিভ, তার মানে এর উপরে কি ডেল্টা পজিটিভ চার্জ। তাহলে এইটা কিন্তু ইলেকট্রোফিলিক সেন্টার, এটা কি ইলেকট্রোফিলিক সেন্টার। তুমি দেখো এই CH3COCl, এখানে দেখো কার্বনের থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের উপরে পজিটিভ, তাহলে এই কার্বনটা কিন্তু ইলেকট্রোফিলিক সেন্টার। তুমি এই CH3, এটা দেখো COCH3, এখানেও দেখো এই অক্সিজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে যে ইলেকট্রোনেগেটিভ সে তো ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, তাহলে এর উপরে নেগেটিভ চার্জ, ইলেকট্রন ডেনসিটি বেশি, তাহলে এর উপরে পজিটিভ চার্জ, তাহলে এটাও কিন্তু ইলেকট্রোফিলিক সেন্টার, ইলেকট্রোফিলিক সেন্টার। ঠিক আছে, তাহলে এরাও কিন্তু ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারে এই মলিকুলগুলো, কারণ প্রত্যেকটা মলিকুলের কি আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার আছে। দেখো এই কোশ্চেনটা দেখো, এরকম একটা কোশ্চেন থাকলো যে হুইচ অফ দা ফলোইং স্পিসিস is not an electrophile। বলে এরকম থাকলো, কি কি থাকলো না, এখানে Br2, CH2 তোমার CH2, তোমার থাকলো AlCl3। এইটা দেখো, এইগুলো আমরা বলেছি এটা দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, তাহলে এরা কিন্তু ইলেকট্রোফাইল। এটা কি ইলেকট্রন ডেফিসিয়েন্সি, দেখো 6 ইলেকট্রন ছিল, ইনকমপ্লিট অক্টেট ছিল, ইনকমপ্লিট অক্টেট, এটা 6 ইলেকট্রন লেস দ্যান 8 এই সেন্ট্রাল অ্যাটমে, তাহলে এরাও ইলেকট্রোফাইল। এটাও তাই, এটাও এই সেন্ট্রাল অ্যাটমে দেখো 6টা ইলেকট্রন লেস দ্যান 8 ইলেকট্রন, এটাও ইলেকট্রোফাইল। কিন্তু এখানে দেখো এই ডাবল বন্ড, একটা সিগমা একটা পাই, তাহলে এই পাই ইলেকট্রন ডেনসিটি বেশি, তাহলে যাদের ডেনসিটি বেশি তারা নিউক্লিওফাইল, তারা ইলেকট্রোফাইল না। তাহলে আনসার হবে কি এটা, এটা নট ইলেকট্রোফাইল, এরা ইলেকট্রোফাইল নয়। তাহলে এরকম কোশ্চেন এলে আশা করি তোমরা আনসার করতে পারবে। আচ্ছা, অ্যানাদার কোশ্চেন লেখো,
হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস is not an electrophile? Fe3 plus, NO2 plus, H plus আর NH4 plus। দেখো এটা ইলেকট্রোফাইল, এটা আমরা জানি ইলেকট্রোফাইল, এটাও ইলেকট্রোফাইল, এটাও ইলেকট্রোফাইল, কিন্তু এটা ইলেকট্রোফাইল নয়। কেন? এখানে নাইট্রোজেনের দেখো কোভ্যালেন্সি 4, তাহলে কোভ্যালেন্সি এখানে নাইট্রোজেনের 4 কমপ্লিট হয়ে আছে। তাহলে এরা কাউকে অ্যাটাক করে যদি কোনো ইলেকট্রন মানে ইলেকট্রন রিচ সেন্টারকে, ধর এখানে একটা ইলেকট্রন রিচ সেন্টার, তাহলে তো 5টা বন্ড হয়ে যাবে নাইট্রোজেনের, যেটা কি নট পসিবল। ওই জন্য এটা কি নট ইলেকট্রোফাইল। তাহলে আনসার হবে এটা। তাহলে 4টে বন্ড অলরেডি আছে, 5টা বন্ড তো আর করতে পারবে না, সেই জন্য এটা কি এরা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারবে না। তাহলে কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকে তোমরা অ্যাটাকিং রিয়েজেন্ট কি সেটা শিখলে। অ্যাটাকিং রিয়েজেন্ট 2 টাইপস, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, সেটা জানলে। হোয়াট ইজ ইলেকট্রোফাইল সেটাও শিখলে। কত ধরনের ইলেকট্রোফাইল সেগুলোও শিখলে। তাহলে এর পরের ক্লাসে আমি নিউক্লিওফাইল নিয়ে ডিসকাস করব। আজ আমি এই পর্যন্ত রাখলাম।